ঈদের কেনাকাটা করার জন্য হঠাৎ করে নদী পেরিয়ে কোথায় গেলাম, আর একই দিনে ইফতারে দাওয়াতে গিয়ে আমি একটা কি গিফট পেলাম। তো চলো বন্ধু, সেই সবকিছু জানাবো আমার এই ভিডিওতে। তো আসসালামু আলাইকুম আমার কাছের বন্ধুরা, আমি ভ্লগে যাই আর আমার আরো একটি ভ্লগে তোমাদেরকে স্বাগত। গত 24তম রোজার দিন আমরা সবাই মিলে নদী পেরিয়ে চলে গিয়েছিলাম গলসি বাজারে ঈদের কেনাকাটা করার জন্য। কিন্তু ওখানে পৌঁছে গিয়ে এক বন্ধু 4 চাকা চড়ে লাইফে প্রথমবারের মতো চলে আসি বুদবুদ বাজার। আর এখানে এই মসজিদ তলাটির পাশে আলী ফ্যাশন নামে এই ভাইটির দোকান থেকে আমরা কিছু কেনাকাটা করে নিলাম। তোমাদের হয়তো বললেই বিশ্বাস করবে না আমাদের পছন্দ মতো প্যান্টগুলো নিতে। এখানে খুব একটা কালেকশন আমাদের দেখতেই হয়নি, আর প্যান্টের দামও ছিল একদম ঠিকঠাক। কিন্তু এই দাদার দোকান থেকে সেরকম কোনো শার্ট পছন্দ হলো না বলে ওখান থেকে আমরা সবাই চলে আসি গলসি বাজারে। তারপর হক প্লাজা থেকে বাকি কেনাকাটা করার পর দামোদর নদী পেরিয়ে চলে আসি বাড়ি। ওই দিন যেহেতু বাঙ্গুর সিমেন্ট আর থার্মোকন টিএমটি বারের উদ্যোগে একটা ইফতার মাহফিল আয়োজন করা হয়েছিল, যেটা আয়োজন করার সম্পূর্ণ দায়িত্ব ছিল কিন্তু মল্লিক হার্ডওয়ার্স এর উপর। তাই সেদিন আমারও ইফতারে দাওয়াত থাকার জন্য আমিও চলে গিয়েছিলাম রামপুর নতুন বাজার। আর হ্যাঁ, এলাকার সম্মানীয় কারি সাহেবও কিন্তু সেদিন উপস্থিত ছিলেন। মাগরিবে আজান হতে হাতে টাইম ছিল খুবই কম, তাই একদিকে গোডাউনের ছাদে চলছিল ইফতার পরিবেশনের কাজ, অন্যদিকে নিচে আমরা সবাই মেসওয়াক আর উজু করে ঝটপট গোডাউনের ছাদে আছে ইফতার সামনে রেখে বসে পড়ি। তারপর দোয়া মনোযোগ শেষ করে মাগরিবে আজান শোনার পর সবাই একসাথে ইফতার করা শুরু করে দিলাম। সত্যি বলতে বন্ধু, সেদিনে ছাদের মধ্যে ইফতারি ও নামাজের ব্যবস্থা আমার খুবই সুন্দর লেগেছিল। খোলা আকাশের নিচে মৃদুমন্দ বাতাসে আলাদা একটা শান্তি অনুভব করছিলাম। আর ইফতারি করার পাশাপাশি সেদিন সবার নৈশভোজের দাওয়াত থাকায় সবাইকে তারাবি নামাজটা ওখানেই পড়ে নিতে হয়। আর নামাজ শেষ করার পর বাবলু মামার হাতে তৈরি গরম গরম চিকেন বিরিয়ানি খেতে বসে পড়লাম। আর শেষ পথে দই মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। আস্তে আস্তে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর সেই দিন বাঙ্গুর সিমেন্টের পক্ষ থেকে এত সুন্দর গিফট নিয়ে চলে এলাম বাড়ি।